সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোন অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নত জানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে কি আপনার আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন, সীমান্তে লোক বলে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো, যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে, আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেব। এটা আমার একটা অনুরোধ আছে, আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। সেটা জনগণের আন্দোলন হতে হবে, সেটাকে আপনারাই টেনে তুলতে পারেন, আপনারাই সেটা সম্ভব করবেন, এটা আমি বিশ্বাস করি। আছে সমস্যা আছে অনেক, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। সাংবাদিকরা যারা কথা বলেন, আপনারা উইথ ফ্যাক্টস ফিগার্স নিয়ে কথা বলেন এবং ওটা ভালো ভালো কথাগুলো বলেন, এটা কিন্তু আপনার মানুষ খুব একসেপ্ট করে। এই কালো দিবস আপনার প্রতিদিন যাচ্ছে, যেটা আপনারা বলেছেন, এই কালো দিবস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের সময়ের সেই আপনার আমাদের সময়কার ছাত্র নেতা ছিলেন, তার কবি আপনার বুলবুল খান মাহবুব টাঙ্গাইলের, তখন তিনি ছাত্র কবি, ছাত্র নেতাও। তিনি আমাদের যখন আপনার এরকম বারবার আমরা ফেল করছি, তখন তিনি একটা কবিতা লিখেছিলেন যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রাত্রির পরে হবে নতুন সূর্যোদয়। সূর্যোদয় হবে এবং সেই জন্যে আমাদেরকে তার জন্য ওই রাত্রির অন্ধকারকে কাটিয়ে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের একমাত্র আজকের দিনে আপনাদের কাছে আমার আবেদন। আমরা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দল করছি, কিন্তু আপনারা যদি সঙ্গে থাকেন, জোরের সঙ্গে থাকেন এবং শপথের সঙ্গে থাকেন, তা নিশ্চয়ই আমরা সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে অনেকেই